তুমি গইতে গইতে মরে গেলা গই, শেষ ম্যাচ যাই রে তোমার আফান মা বাবা হইব দে, তুই কি করি গেছে আফান মা বাবা হইব দে, অথচ তুই ফারতুন গাছ কাটা নিয়েছে ধরি, মানুষের ঘরে ঘরে যাই রে ডেলি হাম করা নিয়েছে ধরি, হাট্টা বেয়ন বেচা নিয়েছে, বেয়ন মূলা আলো সমস্ত কিছু ব্যাগিন করি ঘরের ব্যাগগুণরে প্রতিষ্ঠিত করে দিলে, ছোট ভাই বেড়াদার যারা আছে ব্যাগগুণরে প্রতিষ্ঠিত করে দিলে, শেষমেশ ব্যাগিন আইব যে তোমার ওর একান কাটকানো করস, তুই কি করে গেছে বলতো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়া জিয়ান আসিয়ান বুঝন না গরন, আখিরাত জিয়ান আসিয়ান তার উল্টো বুঝন কঠিন, গরন এব্বে সহজ আনিবেত। আজ যদি আমার হই ও প্রতি মিনিটে মিনিটে এক মিনিটে একখান গর্বানো কি গর, একখান ইটের মধ্যে স্বর্ণর আর একখান ইটের মধ্যে চাঁদির রূপার মাঝখানে সেমিট হিসাবে দিবে আদে মেশকাম্বর এই একখান গর্বানো মিনিটে হলই না হলো মলই। স্বর্ণর বড়ির দাম জানে না কি বলে স্বর্ণর ইট হ কি বুঝত নোয়াইব, কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারে খালি টেমের মধ্যে বই বই রে গীবত শেখায়ত গর দিন নগরিয়ে রে 10 বার সূরা ইখলাস পড়ো খবর, 10 বার সূরা ইখলাস পড়তে আস্তে আস্তে ফলল 1 মিনিট লাগবে দে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়তে লাগে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড, ওদের এলে যদি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যদি এর পড়িয়ে দেয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জান্নাতের মধ্যে তো আল্লাহ এমন একখান ঘর বানাইব যেই ঘরের একখান ইট হইব দে স্বর্ণর আর একখান ইট হইব দে চাঁদির, মাঝখানে সেমিট হিসেবে দিব দে মেশকে আম্বার। বুঝতে কঠিন না হন হব যে স্বর্ণর দাম যে বিয়ে করতে চান বাজারে তো দেয় আর কি একবারে লাখের উড়ে গেলে এই স্বর্ণর ইঠা না হয় ই বুঝতে কে কঠিন, কিন্তু গড়া না গড়তে চাইলে 1 মিনিট লাগবে বেশি 1.5 মিনিট লাগবে, তো 1.5 মিনিটে অনাইলে একখান বিল্ডিং বানাবিল এই সোজা হাতা নাকি বুঝতে কে কঠিন গড়তে বেড়ে ইয়ান হয় দেখি আখেরাত দুনিয়া হয় দিয়ান বুঝন সহজ গরণ কঠিন, আখেরাত জিয়ান আছে ইয়ান ইদে বুঝন নান কঠিন কিন্তু গড়তে বে সহজ, গড়তে এবে সহজ। দুনিয়া যদি এরকম গাছ রুয়ত দয় সদিন ঠান্ডা করার পরে সয়া হইলে হইলে নার্সারি আবার গাছি বেড়ে সারাই বেড়ে তুলে দিয়ে এবার গাড়িত বেরিয়ে আনা হয়ে গিয়ে আবার দড়ি বসতি বহুত সজাগ খুব সতর্কতার সহিত আদিকে ডেনা বা গেল আর নৌড়িব আনিলে আনিয়ে আবার গরু গতুর ফাঁসতুর ইন ব্যাগিন লই থালি ভাঙিলে ইন ব্যাগিন করি রাস্তায় করে রুলে সঠিক দিন কষ্ট হইয়ে, কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার অবন্দা জমিনত বইরে শুধু একবার সুবহানাল্লাহ না বেহেশতের মধ্যে গাছ আমি আল্লাহ তোমাল্লাহ বলে রোপণ করে দিলাম সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। वज़कर अस्म रब्बिही फसल्ला बल तु'सिरूनल हयातद दुनिया ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ায় তো ফানা যাব কিন্তু আখিরাত ইয়ার সব সময় থাকবে, আখিরাত কদিন হইবে কোনো সীমা নেই, আখিরাত ইয়ার নয় যে চিরস্থায়ী আখিরাত। আবার দুনিয়াত তুন বারা আখিরাত জিয়ান আছে ইয়ার অনেক গুণে বালা কেলে দুনিয়াত জিন আছে ই বেগিন মুনাফিকি করে দুনিয়া ইয়ান এই দুকা হই যেন কোরআনত থই দাল্লাই ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াতে দুকা তিয়া সনা হত্তর মুনাফিক এনা এখন আজ কথা আছে তো
50 টাকা হান আনো এখন আর তো যদি 50 টাকার কিছু জিনিস লাগিলে মুহূর্তের ভিতর রূপ পরিবর্তন করি তা সদর রোগী সদর তো বাত্তা ভরার আর জন রোগী ইটা তো সেন্ট্রাল কিনা ভরার আর জন রোগী ইটা কমি কতবার রূপ বদলে ইনি যদি বেগিন দুকা বেগিন আখেরাত যদি মেইন দুনিয়ায় যদি দুকা যত কিছু করিবে করো নামবালাই হদিন দুনিয়ার নামাই আচ্ছা যা ঘরা ভরা আখেরাত থেকে বললা ঘর গই দুনিয়ার মধ্যে বেগিন ঘুরি শেষ হয়ে যায় আই বুঝে কি এদি কি গির গিয়ে হন হইব দে বার গয় না নিজের গুণ হইব জাল্লা করি তেও হইব দে এদি কি গির গিয়ে ফুয়া হদ না আর বাবা আল্লাহ কি করি গিয়ে কিছু করা না করিব তোর জন্ম দিয়ে দিয়েন কুটি টিয়ার তুমি বার আরো বেশি কি করা পার দে বাবা কি করিব দে কিছু করা না করিব গুড়াতা যে নিমোনিয়া গেল গই মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি টিয়া লইয়ে রে তোর সুস্থ করে গিল দে ইয়ান বেশি ইয়ান আল্লাহ তোর পুরা জীবন গোলামি করল তুই বাবার গুণ চিনে পারবি কিচ্ছু দিয়া না পারবি বাবা এক খরা জাগা নদিল তুই বাবার গোলাম শরীয়ত ইয়ান ভর কিচ্ছু না তোর বাবা কিন্তু ইয়া বাবা দুনিয়া দেখাই ছোটবেলা লালন পালন করি মা তো দুধ না ভাত দেয় ফড়ত দুধ কিনি করল কত কষ্ট দিন ঘুরি যে রাস্তা আস্তে যাতে ডর করে গিয়ে ইতে টিয়া বসে কিছু আমার এখন আ বাবা আরো কি করি কি দিয়ে কি নয় তোরা এত দূর তুই জানা চিন্তা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আতাল্লাহ আখিরাত জিয়া না জিয়া নইতে বেশি উত্তম এবং সব সময় বাকিতে আইবো আদা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা এই ওদি যে সেরজ্ঞান হতা হইয়ে যারা নিজের আত্মশুদ্ধি করি গিয়ে নিজের আত্মশুদ্ধি করি গিয়ে 2 নম্বর আল্লাহরে স্মরণ করে 3 নম্বর নামাজ পড়ে 4 নম্বরের মধ্যে দুনিয়ারে আখিরাতের মধ্যে প্রাধান্য না দে বরং আখিরাতের দুনিয়ার মধ্যে প্রাধান্য দে এই সেরজ্ঞান হাম এই সেরজ্ঞান হতাইন শুধু কোরআনের কথা নয় আল্লাহ দে আগর যুগের সমস্ত নবীর কাছে যত কিতাব সহিফা নাযিল করা গিয়ে বেগুনের মধ্যে সেরজ্ঞান কথা আছে বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা হযরতে মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সমস্ত আসমানি সহিফা নাযিল করা গিয়ে এডে এই সেরজ্ঞান কথা হিনুল লাগাছে সেরজ্ঞানের মধ্যে সর্বপ্রথম মেনে দে কদ আফলাহা মান তাযাক্কা অবন্দান নিজের কলবরে যারা পবিত্র রাইতের গিয়ে ইতারা ওইদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الا ان هذه القلوب تصدع كما يصدع الحديد اذا اصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن হিংসা হারে হয় হিংসা হিংসা নাকি না হিংসা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে রে নিজের ভিতরে জ্বলানি সৃষ্টি তোমার বেগি নিতে পারে না এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ইটের গান নয় এত ঠেরাক মুতে যাবে মালর ঠেরাক ইটের গিন নয় বেগি নিতে হয় নিতের গিন শেষ হয়ে যেত আর ডাইছো এবার হয় দেখি হাসত হিংসা আরেকজনের উন্নতি দিয়ে রে ইতের ধ্বংস কামনা করি ইতের গিন নিজের হাসা আইবার আশা করন উসিকা নাম হিংসা ইয়ার নাম অথবা নিজের হাসা নুয়াইক ইতের তো ধ্বংস যোগ্যই এদ্দুর কামনা করন ইয়ার নামও হিংসা হিংসা জায়েজ না হিংসা হারাম গিফটটা জায়েজ আছে গিফটটা বুঝো না আরেকজনের উন্নতি দিয়ে রে আল্লাহর হাসে দোয়া করন দীপ্তা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে আল্লাহর হাসে দোয়া করেন ও আল্লাহ অমুকরে যেভাবে নিয়ামত দিয়ন সম্পদ দিয়ন ইতের গিনিতে তো ফেললিতের আরো বাড়াই দাও কিন্তু আর রক্ষা দেওয়ার না আনত তো দিলে নফুরাই এলে দোয়া করেন ইয়ানোর নাম দীপ্তা ইয়ানো তো অসুবিধা আছে না এই আর মানসিকতা হলো ভিন্ন আরেকজনের কেন তরক্কি উন্নতি দিলে সফলতা দিলে তা যদি এন হই মাশাআল্লাহ শুকুরিয়ার ভয় আল্লাহ দিলে উড়ি গিয়ে ওঠো আল্লাহ আরো তো এলাকার দরকার আছে হই কিনে যাই ও আল্লাহ
শুক্রিয়া ফুয়ারে দিয়ে দিলে আর ফুয়ারও দেয় অনত তো দিলে নফুরাই অসুবিধা আছে না ইয়ারা গড়ি কি সদরও দেখিন যে এইটার ফুয়া এই যে সদিনত দে চৌরি দিয়ে দে কি সুন্দর ঘর বাঁধি ফেলে যা কি খ্যাং করে ফেলে কিন্তু শোয়া নজার খনক ডাহাইতে হাইতেলেও লাগাই দে দেখিন মানসিকতা আরেকজনের উন্নতি দিলে ভিতরে জ্বলিলে এটা পরিজাত্তর বাঁধিবে বাধবি সামনে বাক্য নোয়া সরাতে এই কেন নঠিকি হাদিস শরীফ আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মত হিংসাতুন নিজরে বাসো হিংসা ন করি গিয়ে হিংসাতুন বাসো কিয়া ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত অবন্দার নামাজ ফরর রোজা তাহর হজ গরর যাকাত দর তেলাওয়াত গরর দরুদ শরীফ জিকির আজকার যত কিছু গরর ইন বেগিনিয়ে দে ইবাদত ইন বেগিন বালাহাম অনগরিগন দে বালাহাম ইন বেগিনের নষ্ট করে দিব দে হাসদ হিংসায় কিভাবে নষ্ট করিব আল্লাহর পয়গম্বর উদাহরণ এক্সাম্পল দৃষ্টান্ত মিসাল দের কামাতা কুলুন্নারুল হাতাব অবন্দা ফুয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে ফুয়ানা লাহরিরে নষ্ট করে দে অন্তরের ভিতর দিলের ভিতর যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহা দেয় ওই হিংসাই নে মানুষের ভালো আমল সমূহরে এভাবে নষ্ট করে দিব নাউজুবিল্লাহ তাহলে হিংসায় মানুষের ভালো আমল জিন আছে এই যে ইবাদত গরি গরি সব জিন কুরাইয়ে ইন বেগিন হিংসায় নষ্ট করে দিব কিয়ামতের মাঠত যে আমল নামাজ হাতে খুলিব এটা দেখা যার দিন কেন নাই বুঝি গিয়ে হই আল্লাহর হবো আল্লাহ নাই দিন আসর কি হরে গিয়েও হাত বই বই এর মানুষের গিবত করি গিয়েস মানুষ আল্লাহ হিংসা করি গিয়েস এ হারণে তুই অর্জিত সমস্ত যেদিন সব অর্জন করি গিলি এই ব্যাগিন বুঝি গিয়েই না কেন নাই ওনে লাহরে ওন লাগিলে যেন ওনে লাহরে শেষ করি দে দিলের ভিতর হিংসা তাইলে কি শেষ করি দে ভালো আমল গর্গি দিন ইন কেন নটে গিলি বেগিন যাইবে এতলা হিংসা নকরিবে অন্তরত আরেকজনের উন্নতি দেই যদি দোয়া বাইরে বোঝা ফেরি উদাহরণ দিলেন হিংসা মুক্ত দিয়ে আরেকজনের সফলতা দেই যদি সিয়ারা হাল হয়ে যাবে নল সেই যে বিদেশ গিয়ে তো সদিনত দিয়ে এনকেম পয়সা আমার ধরা হাইতিও এই অনর্থক শুধু করে দিয়ে আচ্ছা হিংসুকে হিংসা করলে আল্লাহ যদি দিতে চায় দুনিয়ার মানুষ বেগুন হিংসা করলেও আল্লাহ দিয়ানি সমাজটা দিব না এতলা হিংসা করে কিলা নিজের আমল নষ্ট করার দেব হিংসার দ্বারাই নিজের অর্জন করি গিয়ে তো সব নষ্ট হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে তাহলে অন্তরের হিংসাত্তন পাক করো أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সদাহা মিয়াজিপাড়া আল মুবিন ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামর বয়ানই সামনে হইব যা বয়ানইয়ে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে কোরআন মজিদের কিছু আয়াত শরীফ নির্ধারণ করে দিয়ে সেই আয়াতের আলোকে কিছু খাতা হইবার জিম্মাদারি দিই। সূরাতুল আলার শেষর কিছু আয়াত, এই আয়াতুন ঈদে সেরগ আয়াত قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى
এই শেষর সেরকে হস্য আয়ত অনুইদে সমস্ত আসমানি কিতাবর সারাংশ, অর্থাৎ এই আয়াতুনত আল্লাহ এমন কিছু বিষয়ে আলোচনা করিয়ে দে, এই বিষয় যদি মানব জাতি নিজের জীবনত ফিট করিতে পারে তাহলে দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি তার আল্লাহ অনিবার্য নিশ্চিত। সুবহানাল্লাহ। এত এক নম্বর কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাকসেসফুল, সফল কামিয়াব, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে মান তাযাক্কা, যে ব্যক্তি ফাঁক গরিগি পরিষ্কার গরিগি, কি পরিষ্কার গরিগি ন হয় কোরআন মাজিদের আর এক আয়াতের মধ্যে আল্লাহ বিভিন্ন বিষয়ে শপথ করি করি হই, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। ইয়ের মধ্যে কি রে ভাগ করিয়া হই, নফসরে হই। ওই ব্যক্তি সফল কাম যারা নিজের নফসরে পবিত্র রেখে, কিন্তু ইয়ে তো আইরে ইয়েন উল্লেখ ন করে, শুধু হইয়ে দে কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পরিষ্কার রেখে পাক গরিগে পবিত্র গরিগে। তাল্লাই মুফাসসিরিনে কেরামল আয়াতের আন্ডারে লেহেদ দে কি ফাঁক গরিগে যেহেতু এটা উল্লেখ ন করে, সমস্ত বিষয় বিজ্ঞানের আগে যারা নিজের অন্তরের রোগত্বন পবিত্র করি, যারা নিজের শরীরের সমস্ত অঙ্গরে গুণাত্মন পবিত্র করি, যারা নিজের চক্ষুরে নিষিদ্ধ বস্তুর মিকে থাকানি সানিত্যন পবিত্র করি, যারা নিজের জিব্বেরে মিশা হতাত্তন পবিত্র করি, এভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমনকি নিজের অর্জিত সম্পদরে যাকাত দিয়ে রে অপবিত্র ওয়ানিত্যন বাঁচাইয়ে পবিত্র রেখে, ইতারা সফল কাম। কিন্তু অধিকাংশ জায়গা তাযাক্কা শব্দ ইবাইয়ে শুধুমাত্র নফসাল্লাহ তাজকিয়া এ নফস, যে আত্মশুদ্ধি হয়। মানুষের শরীরের বাম সাইডের দুধের 2 আঙ্গুল নিচে কেন গুস্তর টুকরা আছে। হাদিস শরীফের মধ্যে আছে যে ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই অন্তরিয়ান কলব জিয়ান আছে, ইয়ান যদি ঠিক তাইলে সবকিছু ঠিক, ইয়ান বেঠিক গেল সবকিছু বেঠিক। জিয়ানার মন হয় রে কি নমাতো মন ফুয়াই বাপ হল্লাই বাপে ফুয়ার লাগবো টুফি এনে বাজারত তো ওষুধ ধরিবাকে মাথার দে হদ নদ্যম কিয়া মনে নহর টুফি মনে দে দেনে মাথায় দে দে মাথায় দে দেন তো মনে নহর হদ দে ওষুধ আয় বাদ খাই দেম হদে না হাইম কিয়া মনে নহর বাদ মনে হাই দেনে গালা হাই দে তো মনে নহর হদ দে হয়তো মনিয়ে নেন কেন বিষয় যে মন হইলে মাথায়ও হয়, মন হইলে গালেও হয়। শরীরের সমস্ত অঙ্গ ব্যজ্ঞিনের প্রধান রাজধানী মনিয়ান কলবিয়ান। এটা হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আলা ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা ক্বিলা ইয়া রাসূলাল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হদ মানুষের কলব জিয়ান আছে, এই কলব ইয়ানের মধ্যে গুনার হারণে কলব ইয়ান ময়লা যুক্ত হয়ে যায়, কলবের মধ্যে জাঙ্গারে ধরে। একখান গুণা গললে কলবের মধ্যে খালা দাগ লাগে, দুইয়ান গললে দুয়া লাগে, এক সত্তান গুণা গললে এক সত্য খালা দাগ লাগিব। এমন ভাবে নাফরমানির মাত্রা যত বাড়িব কলবের মধ্যে খালা দাগর মাত্রাও তত বাড়িব। এক পর্যায়ে যাইরে কলবিয়ান একেবারে খৈলের মতো খালা হয়ে যাইব। ইবার তোনার নামাজ গম নলাইব, কোরআন ও হাদিসের মাহফিল গম নলাইব। মসজিদের মধ্যে মুয়াজ্জিনে ডাহাত দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতার দিকে মুয়াজ্জিনে ডাহাত নিন আর গম নলাইব। এমন ভাবে এবার অন্তরিয়ান মহিলা যুক্ত হয়ে যাইব, দিবার তুমি দিনই হন হামবালা নলাইব। শুধু বালা নলাইব নয়, বালা হামিন গড়ের দিয়ান দিলে বেতন খারাপ লাগিব। গই গম নলাগে নামাতিতে কি আর গেন নয়, গম নলাগে তো নলাগে নামাতি ন তাই ইতে আরো উল্টাইয়া প্রতিবাদ করে ই হত হইব দে। ওই অন্তরিয়ান যদি একেবারে মহিলা যুক্ত হয়ে যায়, তুজকিয়া ইয়ে নফস জিয়ানোর হয়, আত্মশুদ্ধি ইয়েন ফরজ। আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দায়িত্ব দিয়ে দুনিয়াত পাঠাই, সিরাতুন নবীর মূল লক্ষ্য ইয়ে সেরগেন। সিরাতুন নবী মাহফিল নয়, সিরাতুন নবীর মূল লক্ষ্য হওয়ান সেরগেন। এক নম্বরে ইয়ে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে ইয়ে তালিমে কিতাব, তিন নম্বর তালিমে হিকমা বা সুন্নাহ, চার নম্বর তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পৃথিবীত পাঠাইয়ে দো মানুষ হলোর আত্মশুদ্ধি জিয়ান আসিয়ান করিব। কিয়া অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যাবতীয় সমস্ত অপরাধ বেগিনতুন বন্দা বাসন্দান সহজ হয়ে যায়। এটা আল্লাহ হতে কদা আফলাহা মান তাযাক্কা, ওই সমস্ত মানুষ সাকসেসফুল, সফল কাম, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে যারা পবিত্র করি গিয়ে, কিয়রে পবিত্র করি গিয়ে নিজের নফসরে সমস্ত বাতিল খাহেশাতুন পবিত্র করি, নিজের চকুরে না যায় কোনো কিছু নসাই, নিষিদ্ধ বস্তুর মিকে নসাইয়ের চকুরে পবিত্র করবি, নিজের অন্তরে উজুব খুদ পছন্দি আই গম ইয়ে নতুন পবিত্র করবি। অহংকার, অহংকার ইয়ে একমাত্র হাড়ে দেখাল্লায় বন্ধা অহংকার করতে না গল্লে গল্লে কেন এন ফতন হইব দে, শুধু ফতন নয়, এন ফতন হইব দে যুগ যুগ ধরি সেই ফতনের কথা মানছি কিয়াল রাখবে। অহংকারী নিলে মারাত্মক জিনিস। পৃথিবীর সর্বপ্রথম অপরাধ হইল অহংকার। গর্গিত হনা শতানে কি হই দে আনা খৈরুম মিনহু, আয় আর তো কম নয়। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আই গম আদম উত্তনবারা আই গম, এই ইয়ানই যে পৃথিবীর সর্বপ্রথম অপরাধ। এই অপরাধ তান গর্গিল দে ইবিলিসে শতানে
গরিয়ের এন ভাবে আল্লাহর রহমত তুন দূরে গিয়ে দে গুফতা শাহিত মনজে আদম বেহতরম তা কিয়ামত গশতে মলউলা জারা শতানা হদ আয় আদম তুগম এই অহংকার ভাই দিয়ে এতলা অন্তর যদি এক জর্রা বরাবর অহংকার তা হয় হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খারদালিন মিন কিবরিন অগর রাইয়ের দানা পরিমাণ খনিকের অন্তরত যদি অহংকার আজাগন হয় এই অহংকারিয়ান যতক্ষণ পর্যন্ত জাহান্নামত যাইরে ন জ্বলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত হারাম। এটা অন্তরের যে রোগ আছে ই নাই যে কমন রোগ, শরীরের রোগ এটা আনকমন। কমন আনকমন বুঝন না? অর্থাৎ অন্তরের রোগীর প্রায় এক ডলে বেগুরুত্ব এক সমান। আজি সাহেব হইতে, গাজী সাহেব হইতে, মৌলভী সাহেব হইতে, মাল সাহেব হইতে, মাস্টার হইতে, ব্যারিস্টার হইতে, ডাক্তার হইতে, কৃষক হইতে, কুলি, সমস্ত মানুষ বেগুনের অহংকার অন্তরের জিন খলবর রুগীন এক ডলে। শরীরের রুগীন ভিন্ন ভিন্ন। একজনের তো হাসার বলে, আরেকজনের তো হাসা পরিবার না, একজনে হাসার, আরেকজনের তো নাকজা বলি। শরীরের রোগ জিন আছে বেগুনত এক ডলে হওয়া পরিবার কথা নেই, কিন্তু অন্তরের রুগীন প্রায় জায়গা সেম। কেন? অহংকার জিয়ান আছে প্রায় মেনশন তুন তাহে পজিশন হিসাবে পদ হিসাবে জিবা মেম্বার আছে বেতন মেম্বার হিসাবে আছে, জিবা চেয়ারম্যান বেতন চেয়ারম্যান হিসাবে আছে, জিবা এমপি বেতন এমপি হিসাবে আছে, জিবা মন্ত্রী বা মন্ত্রী হিসাবে আছে, জিবা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসাবে যাতুন যেই পরিমাণের পদ আছে, ক্ষমতা আছে, টিয়া আছে, সেই পরিমাণের অহংকার তাহে আল্লাহ পতন গরিব তো সেইভাবে জিবা প্রধানমন্ত্রী ইবার পতন প্রধান বাবু হইব, জিবা মন্ত্রী ইবার পতন আরেকটা নর্মাল হইব, জিবা চেয়ারম্যান ইবার পতন আরেকটা নর্মাল হইব, জিবা মেম্বার ইবার পতন আরেকটা নর্মাল হইব। কিন্তু অহংকার জিয়ান আছে ইয়ানে মানুষরে পতন গরিবই গরিব। ইয়ানে ইয়ে আল্লাহর পায়গাম্বরে হাদিতে পাকত উম্মতরে সতর্ক করি গিয়ে আল্লাহ অন্তরত অহংকার জিয়ান আসিয়ান অন্তরাল্লাহ বলি রে ক্যান্সার রোগের মতো। অহংকার ইয়ান অন্তরাল্লাহ ক্যান্সার রোগের মতো। আরেকখান আছে যে উজুব, উজুব হয়তো খুদ পছন্দি আয় গম। আরেকখান আছে যে হাসত, হাসত মানে আরেকজনের উন্নতি তরক্কি দিলে ভিতরে জ্বলন। হাসত বুঝো না? আর এবার হিংসা হয় যে কি নামাজের হিংসা হারে হয়। হিংসা হিংসা নাকি না? হিংসা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে রে নিজের ভিতরে জ্বলানি সৃষ্টি হয়। তোমার বেগি নিতে পাই না, এত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ইতের গান নয়, এত ঠেরাক মুতে যায় মালর ঠেরাক ইতের কি নয়, বেগি নিতে হয় নিতের কিন শেষ হয়ে যেত আর ডাইতো এবার হয় দেখি হাসত হিংসা। আরেকজনের উন্নতি দিয়ে রে ইতের ধ্বংস কামনা করি ইতের গিন নিজের হাসা আইবার আশা করন উচিকে নাম হিংসা। ইয়ার নাম অথবা নিজের হাসা নুয়াইক ইতের তো ধ্বংস যোগ্যই এদুর কামনা করন ইয়ার নামও হিংসা। হিংসা জায়েজ না, হিংসা হারাম। গিফটটা জায়েজ আছে, গিফটটা বুঝো না? আরেকজনের উন্নতি দিয়ে রে আল্লাহর হাসে দোয়া করন। গিফটটা হয় যে আরেকজনের উন্নতি দিয়ে আল্লাহর হাসে দোয়া করন, ও আল্লাহ অমুকরে যেভাবে নিয়ামত দিয়ন সম্পদ দিয়ন ইতের কিন ইতের তো ফেললিতের আরো বাড়াই দাও, কিন্তু আর রক্ষা দেওয়ার না অনত তো দিলে নফুরাই এলে দোয়া করন। ইয়ানোর নাম গিফটটা। ইয়ানো তো অসুবিধা আছে না? এই আর মানসিকতা হলো ভিন্ন। আরেকজনের একটা তরক্কি উন্নতি দিলে সফলতা দিলে তা যদি এন হয় মাশাআল্লাহ শুকুরিয়ার ভয় আল্লাহ দিলে উড়ি গিয়ে ওঠো আল্লাহ আরো এলাকার দরকার আছে হই
কিনারে যাই, ও আল্লাহ শুক্রিয়া ফুয়ারে দিয়ে দিলে আর ফুয়ারও না, আমার তো দিলে না ফুরাই, অসুবিধা আছে না? ইয়ারা গড়ি কি সদরও দেখিন যে এইটার ফুয়া এই যে সদিনত চহর দিয়ে যে কি সুন্দর ঘর বাঁধি ফেলে যা কি খেন করি ফেলে গিয়ে কিন্তু ৫০০০ খনকো হাঁটতে হাঁটলেও লাগাই দে। দেখেন মানসিকতা, আরেকজনের উন্নতি দিলে ভিতরে জ্বলিলে এটা পরিযাত্রার বাঁধিবে বাধবী সামনে বাক্য নোয়া সরাতে এই কেন নঠিক হাতি শরীফ আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মত হিংসাতুন নিজরে বাসো, হিংসা নগরি গিয়ে হিংসাতুন বাসো কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। অবন্দার নামাজ পড়র, রোজা তাহর, হজ গরর, যাকাত দর, তেলাওয়াত গরর, দরুদ শরীফ, জিকির আজকার যত কিছু গরর ইন বেগিন দে ইবাদত, ইন বেগিন বালাহাম অনগরিগন দে বালাহাম ইন বেগিনের নষ্ট করে দিব দে হাসদ হিংসায়। কিভাবে নষ্ট করিব? আল্লাহর পয়গম্বর উদাহরণ এক্সাম্পল দৃষ্টান্ত মেসাল দের কামা তাকুলুন নারুল হাতাব। অবন্দা ফুয়ানা লাহরির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে যেভাবে ফুয়ানা লাহরিরে নষ্ট করে দে, অন্তরের ভিতর দিলের ভিতর যদি আরেকজনের ব্যাপারে হিংসা তাহা দেয়, ওই হিংসা ইনে মানুষের ভালো আমল সমূহরে এভাবে নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে হিংসায় মানুষের ভালো আমল জিন আছে, এই যে ইবাদত গরি গরি সব জিন কুরাইয়ে ইন বেগিন হিংসায় নষ্ট করে দিব। কিয়ামতের মাঠত যে আমল নামাজ হাতে খুলিব এটা দেখা যার দিন কেন নাই বুঝি গিয়ে হই আল্লাহর হব আল্লাহ নাই দিন মাসি হরে গিয়েও হাত বই বই এর মানুষের গিবত করি গিয়স, মানুষ আল্লাহ হিংসা করি গিয়স, এ হারণে তুই অর্জিত সমস্ত যেদিন সব অর্জন করগিলি এই ব্যাগিন বুঝি গিয়ে না কেন নাই ওন লাহরে ওন লাগিলে যেন ওনে লাহরে শেষ করি দে, দিলের ভিতর হিংসা তাহলে কি শেষ করি দে, ভালো আমল গর্গি দিন ইন কেন নটে গিয়ে বেগিন যাইবে। এত হিংসা নকরিবে অন্তরত আরেকজনের উন্নতি দেই যদি দোয়া বাইরে বোঝা ফেরি দিলেন হিংসা মুক্ত দিয়ে, আরেকজনের সফলতা দেই যদি সিয়ারা হাল হয়ে যাবে নল যে বিদেশ গিয়ে তো সদিনত দিয়ে এনকেম পয়সা আমার ধরা হয়েছে এই অনর্থক সুদিন করে দিয়ে। আচ্ছা হিংসুকে হিংসা করলে আল্লাহ যদি দিতে চায় দুনিয়ার মানুষ বেগুন হিংসা করলেও আল্লাহ দিয়া নিয়ে সমাজ তারিব না। এত হিংসা করে কিলা নিজের আমল নষ্ট করার দেব, হিংসার দ্বারাই নিজের অর্জন করি গিয়ে তো সব ফিন নষ্ট হয়ে যার আমল নষ্ট হয়ে যার আল্লাহ অন্তরের হিংসার তুন পাক করো। সাহাবাই কেরামল আসিল দে ইতারা একজন অপরজন লাই হন প্রকারের হিংসা নছে, হন প্রকার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত তাইরে উন এক সময় কিয়ের নাম কে শুনি না ভাইতু এনে মারামারি আইয়ামে জাহেলিয়ত সামান্য কেন বিষয় লইয়েরও মারামারি, গোষ্ঠী গোষ্ঠী মারামারি দাঙ্গা এত তাসিল দিলে কিন্তু আল্লাহর পয়গম্বর সোহবত তাইরে কেন ইয়ে আল্লাহ কোরআন শরীফে থর ইযে কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খদ ও আন নবীর সাহাবায়ে কেরামল তোমরা এক সময় একে অপরের জানি দুশ্মন আছিলা,
একে অপরের নাম পর্যন্ত লইনে ভাইতে সাথে সাথে মারামারি হয়ে যেত। ইসলাম আইয়নের পরে আমার নবী দুনিয়াত জনের পরে আমার নবীর সোহবতত বইরে ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহর কোরআন এবং ইসলাম নবী ইন ফাইরে তোমারা একে অপরের জান লই বললাই মারামারি করতে দে এলে মানুষুন এখন বেগুন আফন বাইয়ের মতো গিয়ে সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता दीवो खता पोश करीम। तुम खता कारो खता दीवो खता पोश करीम। चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल একজন বড় কবি সাহিত্যিক। সাহাবায়ে কেরামের একে অপরের প্রতি কিভাবে আচরণ আছিল জাতির সামনে উপস্থাপন করেন। তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংস কাজে। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করেন, তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংস কাজে। তারা ছিলেন ক্ষমাশীলের, তোমরা সবই দুষ্টি কোজে। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বোতল তেজে, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম একে অপরের লাই বেশি আন্তরিক আছিল, দয়া আছিল, আর আরা একজন আরেকজনের পিছে সবসময় লাগাতাই সময় করি দে একখান ভুল হনবত হয়নি। ইতেন ৯৯ বালা করে গিয়ে আল্লাহ কোনো খতদ নেই। আতিককে একখান যাতে ভুল ভাইয়ে ফেসবুক গরম করে ফেলার, গুঁড়ার দুনিয়ে তোলফাড় করে ফেলার, আর হামই দিয়ান আরেকজনের গুণ ন দেহি দুষ দেহি, নিজের দুষ ন দেহি নিজের গুণিন দেহি। ইয়ান ইয়ে দে আধ্যাত্মিক রোগর সবচাইতে বড় রোগ। ভিতরে কলবর রোগর সবচাইতে বড় রোগ দিয়েন আরেকজনের দুষ দেহন নিজের গুণ দেহন। ইয়ার তো বড় রোগ আর নাই। অনসফলতা হতে নিজের দুশ্চিন দেখা যায়, আরেকজনের গুণ দেখা যায়। বুঝিবেন তো অনর অন্তর্গান পরিষ্কার অন্তর। এলে অন্তরের যারা পরিষ্কার করি গিয়ে তারা সফল কামি কিয়ত্তন পরিষ্কার করি গিয়ে সমস্ত শিরিক এবং আকায়েদে বাতালা ভ্রান্ত মতবাদ ইনতুন নিজের অন্তরের ফাঁক করে গিয়ে, অহংকারতুন নিজের অন্তরের পবিত্র করে গিয়ে, হিংসাতুন নিজের অন্তরের পবিত্র করে গিয়ে, খুদ পছন্দে আয় বালা এই মন মানসিকতাতুন নিজের অন্তরের যারা পরিষ্কার করে গিয়ে, নিজের মাল সম্পদ জিনা জিনের জাকাত দিয়ে সম্পদের পরিষ্কার করে গিয়ে পবিত্র করে গিয়ে, এভাবে যারা নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা জিনরে গুণাত্মন দূরে রাহি শরীরের অঙ্গ ইনরে পবিত্র রাখি আল্লাহ তাজাক্কা, যারা এই সমস্ত জিনিসই পবিত্র করি ফ্যাট জিবে আসিবারও পবিত্র রাহরিব এন ইন ব্যাগি পবিত্র করি, কিন্তু ফ্যাটি ব্যাদ মধ্যে হারাম ঢুকাইতে ফ্যাট হরে কি তুমি পবিত্র করো হারাম উত্তন হারাম হানা না হাইবেন। এমনকি নিজের ছোট সন্তান হলো হারাম হানা না হাবাইবেন। দিতে গুরু হয়তো হালাল হারাম আসিয়ে না নুয়াইও কেনা ছোটবেলা যদি নিজের সন্তান হলো হারাম হানা হাবাইন দয় বড় হইতে তোমার হালাল হারামের পার্থক্য না তাই ইতে হতে টিয়া হইলে এবার ট্যাবলেট বেঁচে ইতে হতে টিয়া হামা ঘরতে যেহন উভাইয়ে এবার যাইয়ে থানার মধ্যে যাই ওইয়া নইয়া মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিব ইন্দি করি করে টিয়া হামাই ইতে যেহেতু ছোটবেলা হইতে হারাম হানায় অভ্যস্ত হইয়ে মিশে সাক্ষী দিদি টিয়া হামাই মিশে সাক্ষী দিদি কোর্ট বিল্ডিং এ যাই মিশে সাক্ষী
কি সাক্ষী দিবি তুই না জানা হয়তো যে জিজ্ঞা হয় কে দিবি এলে মানুষ কত না জানা নাই এটাল্লাই সুডো ফুয়াজুন আছে ইতারারও ও মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে নিজের সন্তানের একখান হকইয়ে দে সন্তানরা হালাল হানা দিয়ে লালন পালন করিবে ছোটবেলা তো নিজের সন্তানরা হারাম না হবে কিয়া ছোটবেলা যদি ফুয়াইবে হারাম খাইতে খাইতে বড় হয়ে দেয় ডরলিতে সুদ ঘুষ ফরিয়ার হকি কিছু বাঁচত না ঠিক হইলে হইয়ে বাতলে হইয়ে বাস হাদিস শরীফের মধ্যে আসো তিরমিজি শরীফের রওয়ায়াত একসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করে হড়া মসজিদে নববী মদিনা শরীফ ভিতরে মেহরাবত বইর আল্লাহর রাসূলে ওয়াজ করে আর মসজিদে নববীর বারান্দার মধ্যে কতজন সৎকার খেজুর টালা রেখে মানুষ আনি আনি রেখে যে রাসূলের হাসে সৎকার দিবার লাগবে সৎকার কি খেজুর সৎকার খেজুর একখান ঠালারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হযরত ফাতেমার ছেলে আলীর ছেলে আর নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবক আর সরদার হযরত হাসান তখন শুনো নানা ভিতরে ওয়াজ করে নাতি মসজিদের বান্ডার দূরের খেলাহার আতিককে হযরত হাসানের সামনে যেত সৎকার খেজুরের ঠালিবা ফুরগিও ফুয়া তো ফুয়া খেজুর গলই রঙের গাল কিন্তু সৎকার খেজুর ইসলামের আইনের নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে না আল্লাহ নবিল্লাই এবং নবীর বংশল্লাই সৎকা হারাম সৎকা হাইতে না মাল গনিমতর খুমুস পাইব 5 ভাগের 1 ভাগ ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাই ফাআন্না লিল্লাহি খুমুসাহু মাল গনিমতর তুন 5 ভাগের 1 ভাগ পাইব কিন্তু সৎকার এক পয়সাও পাইতো না সৎকার খেজুর নবিল্লাহ নবীর বংশল্লা যায় হারাম কিন্তু হযরত হাসান ইবনে নবীর বংশ হয় না ইয়াত তো কি নবীর বংশ সৎকার খেজুরি শুনো বাচ্চা হাসানে লই গালের ভিতর ঢুকাই দিল আল্লাহর পয়গম্বর দেখি ওয়াজ করে দেয় মাঝদি ওয়াজ বন্ধ করি হযরত হাসানের ডাক মারে নাতি কাহ কাহ তু তু কাহ কাহ মানে আর দশতি বের কি হয় তু তু রে এই গুড়া ভোগ যদি বাপ জায়গা বইতে কি দূরে উড়ানোর মধ্যে ভোগ গই হাজার একটা গালার দিলে বাপে কি হয় আব্বু তু তু কাকা হয় না হয় হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দার মধ্যে গুড়াগুড়ি ঘরের দৌড়াদৌড়ি ঘরের খেলাহার আতিকা হঠাৎ করে সৎকার খেজুরের টালরি হচ্ছে যোগ্য সৎকার খেজুর লই জান্নাতের যুবকের সরদার হযরত হাসান ইবনে আলী খেজুর লইয়ে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুর যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারের কাহ কাহ তু তু ইরমি বিহা ও আমার নাতি সৎকার খেজুরি বা ফেলাই দেও আমা আলিমতা আন্না লা নাকুল সাদাকা তুমি না জানো নে আর নবীর বংশলাই আল্লাহ সৎকারে হারাম করিগে তুই যদিও বা এখনো না বালেক শুনো হালাল হারামর বিধান তো আল্লাহ নুয়াইয়ে কিন্তু ছোটবেলার যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য না থাকবে হারাম যদি ফেডের ভিতর ঢুকি যায়
আল্লাহর পক্ষত নূর এবং হিকমত তোমার অন্তরত নোয়াইব হারাম যদি পেটের ভিতর ঢুকি যায় এলমতুন বঞ্চিত হয়ে যাবে চুষা কামরা পাকদারি আজ হারাম চুষা কামরা পাকদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়দ আজ লোকমা হালাল ইলম হিকমত জায়দ আজ লোকমা হালাল ইশক রিকত জায়দ আজ লোকমা হালাল হর কলিদি পেশে মারসুয়া শওয়াত হোগে সগরা শক্কর হালওয়া শওয়াত এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল নিজের ফ্যাটিবারে হারামতুন পাকগর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারার শরীরের মধ্যে হারামের কোনো অংশ থাকবে ওই হারামের অংশ আছে দিলে শরীর লই আল্লাহর জান্নাতত জন আল্লাহ হারাম করে দিয়ে নাউজুবিল্লাহ তলিয়ে মন তাজাক্কার ভিতরে খুদিকিন শেষ হয় খুদিকিন জিনিস পাক রাহা করি আসল সফলতা অর্জন করি বললাই খুদিকিন জিনিস তুই নিজের পবিত্র রাহা করি তারপরে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ এবং আল্লাহর স্মরণ করো বেশি বেশি আল্লাহর স্মরণ করো আল্লাহর স্মরণ করো মানে আল্লাহর জিকির করো আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ মানে হামা হাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইন ফুরি ফুরি স্মরণ করা হরিবেন ন যে হনেক কেন হাম গরিবস্যতি অথবা হনেক কেন হতা হইবস্যতি একতা দিল তো ইয়ন আল্লাহ দেহের ইয়ান আল্লাহ স্মরণ ইয়ানো আল্লাহ স্মরণ ফাসাল্লাহ নামাজ আদায় করো ওই সমস্ত মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা নিজের অন্তরের পাক গরিগে হিংসাতুন অহংকারতুন এবং নিজে গম এল্লা মনে করা নিতুন নিজের চোখরে নিষিদ্ধ বস্তুর মিকে চা নিতুন নিজের জবানরে মিছা কথা এবং গীবততুন ফেডরে হারামতুন সম্পদরে জাকাত আদায় করে দিয়ে সম্পদরে পাক গরিগে এই সমস্ত হামিন যারা গরিগে আবার যারা আল্লাহরে স্মরণ করে যারা নামাজ পড়ে বেগুন ঈদে সফল কাম ইতারা দুনিয়ায় তো শান্তি আখিরাতের মধ্যে মুক্তি পাইব দিয়ান নিশ্চিত অদেক তারপরেও বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা কিন্তু দুনিয়ার হায়াতরা আখিরাতের মধ্যে প্রাধান্য দিয়ে ফেলাইলিয়া মানুষ তারপরও কি করে দুনিয়ার সবকিছু মনে করে ইয়া দুনিয়ায় সবকিছু ইয়ান হারাল লাই কাফের আল্লাহ ইমানদার আল্লাহ দুনিয়ায় সবকিছু না তাহলে জাল্লাই দুনিয়ায় সবকিছু ইতার এই দুনিয়ায় ইয়ান যদি ফুরি যায় আর কিছু আছে না জাল্লাই আখিরাত সবকিছু দুনিয়া গুড়া গেলেও যদি তখন টেনশন আছে না তাহলে ইমানদার যারা আছে ইতার আল্লাহ আসল হইতে দুনিয়া নাকি আখিরাত দুনিয়া তো আখিরাত বুঝা না দুনিয়া হয় দিয়ান শুরু আছে শেষও আছে আর নরাজ্যের কেরাং হালর বার নাম হইতে দুনিয়া আখিরাত জিয়ান আছে শুরু আছে শেষ নাই আবার দুনিয়া জিয়ান আছে বুঝন না নিয়ে সহজ কিন্তু গরম না কঠিন বলো বেশি কঠিন দুনিয়া বুঝন না সহজ গরম না ও আজ বছর নামাজ দিবে নাকি মারাত্মক কঠিন বেশি কঠিন বুঝতে বেসহজ কেন অন্য যদি হন তো কেন 4 লাখর বাঁধা ঘর কেন করি মিস্ত্রি অনরে নে 2 মিনিটের ভিতরে বুঝে দিবি হাবস লই ইস্টিমেট হয় যে রিয়ান হলম লই এই কি 4 লাখর না দিয়ে ইটা তো 1000 সিমেন্ট এত বস্তা লোহা এত টন শঙ্কর এত গাড়ি বালু এত গাড়ি গাত তুই ঘুরিবি না আর তো করা করিব হতে না বেগিন তোর আগ হতো 4 লাখর বাঁধি বললে জিনিস লইয়াই
15 দিন সময় লাগবে, 15 দিন 16 দিন তোর ঘর বুঝাই দিই একবারে 4 লাখ 2 মিনিটের ভিতরে বুঝাই দিই। ইয়ানে এই দুনিয়া বুঝন না সা গইতে যাও সা ফলে বাইজে দে শিমালই রে বাইল্লাই ফলে সাদ ইতে 16 দিনের বলে ঘর বুঝাই দিতে ইতে 16 মাসও কি ইতে শিমে ঠিক করি না আমার থানার মামলা কি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হয় দিয়ে বুঝন না একেবারে সহজ, কিন্তু আবাই গরম নান বেশি কঠিন, অকল কিছু বুঝো না যায়। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মানুষের কলবত মধ্যে জাঙ্গারে ধরে কি হারনে হইলে উদাহরণ দে কত লুয়া যদি আনিতে আইলে লুয়াইয়া না জ্বরে ধরে না ধরে লুয়াইয়া না মধ্যে জ্বরে ধরে। তো রসুল মেসাল দে মানুষের অন্তর জিয়ে নাচিয়ে না তো ময়লা আবর্জনা জ্বরে ধরে। এখন লুয়াত যদি জঙ্গারে ধরে ধরে ইয়া সাপ করে কি দি শিরিষ অথবা লুয়া দি বের গেই মাতল দি বের গেলে লুয়াত তুই নাচাছে কি হয়ে যাবে জরি যাবে। সাহাবাই কেরাম লহত হুজুর আল্লাহ রসুলের প্রশ্ন করে হুজুর লুয়াত মধ্যে যদি জ্বরে ধরে দেয় শিরিষ সাবজ দি অথবা লুয়া দি মাতল দি বের গিয়ে ইনারা পরিষ্কার করা যায়। এখন আর অন্তরের মধ্যে যে গুনার হারণে ময়লা আবর্জনায় ধরে গিয়ে এটা দুনিয়া গ্রাস করে মিলে গিয়ে ইনরে খ্যাং করে পরিষ্কার করে এটা লোয়া দিয়ে বাড়ি মিলে মরে যাইব হাড় এটা বাড়ি মারতে পারবি না বাড়ি মিললে তো খ্যাং করে পরিষ্কার করিব। আল্লাহর পয়গম্বরের 2 অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। কি ওষুধ? অ্যান্টিবায়োটিক ওষুধ। হদাই 2 অ্যান্টিবায়োটিক ওষুধ তুমি ব্যবহার করো দেবে তো অন্তরই আইনার মতো পরিষ্কার হবে। 1 নম্বর কাসরাতু যিকরিল মউত, মরি যাবে আগে দিয়ে বেশি বেশি স্মরণ করো অন্তর পরিষ্কার হয়ে বললে আজ নতেক্যম ইয়ে বেশি স্মরণ করো বেশা বেশি স্মরণ করো। হয়তো নতেক্যম ফান তো নলা আর আজ মাত্র কর গান জোরন দিয়ে না যেতে হতে না 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 তুই যাবে দে না নিব দিয়ে সইসে যেতে যাবে না কি এই দুনিয়ার মধ্যে আশ্চর্য দিলে এখন মানুষ দেখিও না শেষায় জানি কে যেতে না চাই সহজে হতন মালয়েশিয়া যার থাইল্যান্ড যার হংকং যার ইন্ডিয়া যার চেন্নাই যার হাসপাতালে দূরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লইলে দূরের ডাক্তারের ফেল লইলে দূরের ইন দূরের দে দুনিয়ায় সারি যাইতে সাথ দেন আরো কিছুদিন তাইতে সাথ দে আরো কিছুদিন তাই দুনিয়া তো সহজে স্বেচ্ছা হনিকে যেতে নসাই কিন্তু আল্লাহর হুকুম আগিল ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কদ অবন্দা আমি আল্লাহর নির্ধারিত সময় যা তাই যাবই তুমি দুনিয়ার সব কিছুর তাড়া দিতে পারবে সব কিছু দমন করিতে পারবে কিন্তু আজরাইল যেটা আয় যাবই মৃত্যু যেটা আয় যাবই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমার জান কবজা করে লই যাবই কোনো কি আল্লাহ পরামর্শ করতে না যে টাইমত যেটা লেখা আছে। সুলাইমান আলাইহিস সালামের জামানাত বলে একদম বডুক চলে একটা মানুষজন আছে জিন্নাতল আছে বেগুন আছে কথাবার্তা চলে একটা বডুক ইবাদ বলে আজারাইল গিয়ে আজারাইল যে মানুষ কোজু বারবার সারও আবার লিস্টিও সার হতম মানুষই বেহজু চাই করি হতম লিস্টি চাই তো এলে গেলে জারিকে তো ডর না লাগবে হতিতে সিআইডি নি পুলিশ নি গোয়েন্দা নি আর আরেককে চাই লিস্টি চার দে আইরে ফুসাল লই ও তু হন হদা আজারাই ও মারে দূরিয়ে সুলাইমান আলাইহিস সালাম রে গেই ও আল্লাহর পয়গম্বর এখন আর তুন বেশি করল্লা ভেটুরে আর বাড়ি হিন্দুস্তান এখন আই গুড়াত গড়ি গাড়িত গড়ি যেতে যেতে বেশি দেরও যাবই আর একা করে বাতাসরে হ না আর বাতাসে যেন একা করে 5 মিনিটের ভিতরে হরে দিয়ে ঘরত দিয়ে সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ কেন মজা দিল দে বাতাসে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ডেকে বাতাস কে ইতারে হিন্দুস্তান দিয়ে এখানে 5 মিনিটের ভিতরে বাতাস ইতারে হিন্দুস্তান দিয়েছে
আজারে লিস্টে চলে গেছে আমার হাজার হদিন মানুষকে দেখিলেন দিবে হো দিবে গিয়ে হড়া হিন্দুস্তান আজারে হদ আলহামদুলিল্লাহ হদ আলহামদুলিল্লাহ কেন হদা চিন্তা করি দিন এটা লিস্টির মধ্যে লেখা আছে দে আধা ঘন্টা পরে এবার যান কবজা করি কিন্তু আই হিন্দুস্তানত ইবে আধা ঘন্টা আগে এটা ফিলিস্তিন কেন করে চিন্তা করি দিবে আধা ঘন্টা যাইব কেন করি আয় হতন লেখা চাই হতন ইবে সিয়েরা চাই চিন্তা করলাম দিবে এই অল্প টাইমের মধ্যে এটা পৌঁছিব কেন করি এখন ইয়ে তো আইরে বুঝো দেখছে দিয়ে ওই আধা ঘন্টা ফরজ এই হিন্দুস্তান তুমি এবার যান কি করবি কবজা করবি এত লাদিদা কজাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জুইলা ইলাইহা হাজা হ্যাঁ খন বান্দাল্লাহ যদি আল্লাহ খন জায়গা থাকেন মৃত্যুর লেহি রেখে দেয় করোনা নয় লকডাউন নয় যত প্রকারের নিষেধাজ্ঞা থাকুক না কেন যে জায়গাত মৃত্যু হইব জায়গায় আমার হাইবার ভাষা দিবে আল্লাহ যেখনো হয়ে ভাষা দিবে এত লাইফ মতিয়ান হনিকে অস্বীকার করি না ইয়ানোর বেশা বেশি স্মরণ করো অন্তর পরিষ্কার হয়ে বলল সাহাবাই কেরাম প্রশ্ন করে দে ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন সাহাবাই কেরাম হলে আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করে দে ইয়া রাসূলুল্লাহ অন্তর যে ময়লা আবর্জনা লগি হই ময়লা যুক্ত গিয়ে এই অন্তরের পরিষ্কার কিভাবে করিম আল্লাহর পয়গম্বর এক নম্বর তো ওষুধ দে বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর ডেলি দৈনিক সম্পর্কে 20 বার হইলেও মৃত্যুর কথা স্মরণ কর বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ করলে অন্তরিয়ান আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ বেশা বেশি মৃত্যুর কথা স্মরণ কর অন্তর পরিষ্কার হয়ে যাবে 2 নম্বর বেশা বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো সামনে সুযোগে এরিয়া রমজান মাস এই সুযোগ আর পাইতেন না রমজান মাস মানে উম্মতে মুহাম্মদিয়াল্লাহ ফাড়া জাল দিয়ে রুইনাস ফাড়া জাল দিয়ে রুইনাস মানে বুঝন না হাম হাম করি দাম বেশন হাম হাম করি দাম বেশন রমজান মাস ইবে 1 মাস ইবে যদি আগ গুরুত্ব দিতে কি দেয় এই রমজান 1 মাসের ইবাদতিন আর হুদিকিন ফায়দা হইব সব হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হনু গিয়ে যদি রমজান 1 মাস একখান আমল করিয়ে দেয় এই আমলিয়ানোর প্রতিদান বলে আল্লাহ 70 গুণ বাড়াইয়ে দিবে শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার শাবানের শেষের দিকে রমজানের সামনে লই আল্লাহর পয়গম্বর ভাষণ দিয়ে এবারে হাদিসে সলমানে ফারসি হয় সলমানে ফারসি বইতে সাহাবায়ে কেরাম হলত সবচেয়ে বয়স্ক সাহাবী ইয়াতুন বারা বয়স্ক সাহাবী আর নওয়াজিল সলমানে ফারসি হদ খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান শাবানের শেষের দিকে আল্লাহর পয়গম্বর আর নসিহত করিকে কি হইয়ে ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر يزاد فيه رزق المؤمن من أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মত সামনে যে যোগ্য মাস আইরিবে বরকতময় মাস ইবার ভিতর এমন গড়াইতে আছে এক রাত যদি খনিকে ইবাদত করিয়ে দেয় প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যদি গিন সওয়াব এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব ওই রাতি ওই লাইলাতুল কদর ইবা এমন মাস ইবার মধ্যে বরকতে ভরপুর ইবা এমন মাস এই মাসের মধ্যে ইমানদারের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দে আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমার হনেকে যদি মাসিবাদ মধ্যে একখান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 70 জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব রমজানের মধ্যে একখান ফরজ ইবাদতের সেই সওয়াব এতাল্লাই কোরআন পড়িবার সুবর্ণ সুযোগ হইতে রমজান মাস এন 11 মাস 3 তোইলে আলিফ পড়ানি পারিব
কেল রমজান মাসের পরিচয় দিয়ে আল্লাহ কোরআন নাযিল বলি হই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এতাল্লাই কোরআন যত বেশি তেলাওয়াত করিবেন অন্তর ইয়া নাইনার মতো পরিষ্কার হইব। অন্তর পরিষ্কার করি তুললে আল্লাহ তো তুমি দুনিয়াতে সফল কাম আখিরাতে তো সফল কাম। আর হাজত তোমার দম সম্পদ ওখানে হাজত নোয়াইব, তোমার ফুয়াজও ওখানে হাজত আসতে নয়। আর হাসা আইবে দেখেন পরিষ্কার অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সলিম। এই কলবে সলিম পরিষ্কার অন্তর ইয়া নাই বললাই দুইয়ের আমল হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে একখান আমল হইয়ে দে বেশা বেশি মৃত্যুর হতা স্মরণ করো, আর একখান আমল হইয়ে দে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করো। এই রমজান মাস ইবের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ করো, খ্যাং করি ফরিবেন এনে ফুঁতে বাদ ইয়ে সময় একা করে সময় আছে সুন্নত ধরিয়ে রে এনে কোরআন শরীফ খুলিয়ে রে বই জন একবারে সম্পর্কে পুরা রমজান মাস ইবের এক মাসে মিলিয়ে রইলেও সমস্ত মুসলমানের তো অজ্ঞ খতম কোরআন শরীফ ফরান বাধ্যতামূলক। হ্যাঁ বরাবরই বুঝলে আল্লাহর হাসে বাজে যাইবি এতাল্লাই জ্ঞানের অজ্ঞ সুবর্ণ অজ্ঞ সুযোগ হইয়ে দে অজ্ঞ সুন্দর সিস্টেম হইয়ে দে। ফতি ফরজ নমাজের মধ্যে ফতি অক্তর মধ্যে দুই ফাতা ফরজ ফতি অক্তর দুই ফাতা ফেললে বাড়িও নহইব। একদিনে একবারে এক বইটা দেশিয়েরা ভরতে হইলি মোবাইলত কল আইব, তারপরে নারকেল গাছ চোলা নিয়ে আইব, হাজু গাছ চোলা নিয়ে আইব, টলিওয়ালা আইব, বাদামওয়ালা কত যা বেড়াই লাগব। এটা ফতি ফরজ নমাজের মধ্যে নমাজের আগে পাতা ফরে পাতা ফতি অক্ত দুই ফাতা হইলে ডেলি ফরজ নমাজ হত পাঁচত্ব ছফাত হইব 10 ফাতায় সিয়েরা তাহলে রোজা শেষ হইতে হইতে অনত্তর কি হয়ে যাবে খতম ইন হইতে নিম্নমানত। কিন্তু যারা আল্লাহ সুযোগ দিয়ে তৌফিক দিয়ে মুখ চালু আছে কোরআন শরীফ ফরিজ জানন ওনারা ফেললে 2 খতম 3 খতম নিজেও ফরিবেন গরত মধ্যে ফসার উৎসাহিত করিবেন। তো হইলে এই ফ্যান হস 8 জিন কিনিবি ইন আল্লাহ ঠিয়া দিম তো হত আগে কোরআনের খতম শেষ হইল আগে কোরআন শরীফ পড় এভাবে করে হ না তো হদ দুজুরিতে তুই ফরিবে দেন হইলে হর কিনিবার লাগে না আল্লাহ ফরেন না তোমারই নাকি আগেই তো হর কিনিবার লাগে ফরক ইয়ার ফরার বছরিতে অভ্যাস হিসাবে ফরিব আস্তে আস্তে এনে আদতে পরিণত হইব। রিয়া সে আদত সে এবাদত ইতে আগে দিয়ে তারা ফরিবার অভ্যস্ত করার না ইতে বইও কেন আগে দিয়ে কোরআন শরীফ হল্লাই তার লেখান সম্পর্ক কেন এভাবে করে বেশা বেশি কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত গরণ্যের অন্তর জিয়ান আছে এনারে কি করি দে আইনার মতো পরিষ্কার করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুণরে নিজের আত্মশুদ্ধি অন্তরের পরিষ্কার করি এবং অন্তর পরিষ্কার দিলে আমল করিয়ে হায়াত ছাড়াইবার তৌফিক দান করো ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বেগুন বইয়ন বড় বড় ওলামায়ে কেরামর বয়ান হব বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান মেহমান আরা বেগুনের মুরব্বী মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বয়ান হইব এবং ষোলক বড়র মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী দুনুও বড় বড় আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ায় পুরা জীবন শেষ করে দিয়ে দে এলে দুও বড় বড় বুজুর্গ বড় বড় মুহাদ্দিস ওনারা এলাকার মধ্যে এসে এলাকাবাসী হলত নিয়ানোর শুকরিয়া করার দরকার। শুকরিয়া মানি ইতারার সামনে বইয়ন ইতারার কথাবার্তারা ফোনিয়ে রে এই মোতাবেক আমল করি বললে চেষ্টা করন ইয়ান ইয়ে দে এই আজিয়ার শুকরিয়া দিয়ে ঠিক আছে তো ইনশাল্লাহ বেগম বইয়ন হযরত উলামায়ে কেরামর বয়ান হব বিশেষ করিয়ে রে এই সামনের রমজানের কেন্দ্র করি খবরদার এগোজা বিজনেস শপিং ইত্যাদি মার্কেটিং ইনের মধ্যে ঘরের সদস্য জড়িত করিয়ে রে রমজান মাস ইবারে নষ্ট করতে নদিবেন একা তদারকি করিবেন বারবার যেন মার্কেটে টার্কেটে ন যায় ইনল্লাই ঘরের অভিভাবক যারা আসন একটা সতর্কতা আইবেন এবাদত যেন ঠিক টাইমে ঘরে রোজা যেন সদস্য বেগুনে তাহে ইন লইয়ের একটা করে সজাগ থাকবেন ইন লইয়ের একটা করে মুজাকারা আলোচনা করিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।